আপনারা কি সঠিক কিছু তথ্য আমাদেরকে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দেব। আচ্ছা, এই যে আপনাদের এলাকা যে সব ডুবে গেছে, হ্যাঁ ডুবে গেছে, এখন আপনারা কিরম সুখে আছেন সেটা কিছু বলেন। ভাই, বাড়িঘর সব ডুবে গেছে, এখন কতটুকু শুকিয়ে আছে এটা তো আপনি বুঝতেই ও, পারতেছেন। আচ্ছা, মানে আপনাদের বাড়িঘর সব ডুবে গেছে? সব। আচ্ছা, নাম্বার সাম্বার তাগর কোনো খবর নাই, মানে কোনো অনুদান দেয় নাই নাম্বার সাম্বাররা? মেম্বার চেয়ারম্যানটা তাদেরকে তো বেঁচে পাইতেছি না, নিজেরই ঘর পাইতেছি না, মেম্বার চেয়ারম্যান কই? এই যে দেখেন মাথায় ডেক একটা পাইছি, এটা নিয়ে ঘুরতেছি। এই যে ছোট ভাই ডেক নিয়ে আইছে, এই যে আমার মামু এই জাডাটা বলে বেঁচে পাইছে, আর ছাতিটা বৃষ্টি পড়তেছে। আচ্ছা 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 মামু, আপনার কি অনুমতিটা চলতেছে যে আপনি মাথার মাঝে যে ছাতি নিয়ে ঘুরতেছেন এই এর মাঝে? আচ্ছা, এটা রাখেন রাখেন রাখেন, দর্শক মন্ডলীরা দেখতেছে আপনার ঘর, মানে সুখের দিনগুলো এটা ভাগ করে নিচ্ছে। আপনার কি অনুমতি চলছে? আসসালামু দর্শক মন্ডলী, আমি আসলাম ভুয়া চ্যানেল থেকে, মোহাম্মদ কুতকুত চৌধুরী। এখন আমরা দেখাচ্ছি এই হাওরের অবস্থা, যে সব বন্যায় ডুবে গিয়েছে, এখানে বাড়ি মানুষ কি রকম সুযোগ সুবিধা করতেছে তাই আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি আমাদের ভুয়া চ্যানেল থেকে। দর্শক মন্ডলী দেখেন, ওই যে দেখা যাচ্ছে যে তিনটা লোক ভেসে ভেসে আসতেছে। দেখেন কতটুক সুখের কারণে তারা আসতেছে, দেখেন আপনারা আসলে দেখতে পারবেন। কতটুকু নিয়ে মাথার মাঝে ডেক ডেস্কে হাড়ি পাতিল নিয়ে তারা আসতেছে। দর্শক মন্ডলী, আমরা এখন নিয়ে যাব তাদের কাছে সরাসরি, তাদের কিছু কথা বলার জন্য। দর্শক মন্ডলী, আপনারা দেখতে থাকেন, আমরা সরাসরি তাদের কাছে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের কিছু জাতামারা ইন্টারভিউ নেবার আসছিলাম, আপনারা কি সঠিক কিছু তথ্য আমাদেরকে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দেব। আচ্ছা, এই যে আপনাদের এলাকা যে সব ডুবে গেছে, হ্যাঁ ডুবে গেছে, এখন আপনারা কিরম সুখে আছেন সেটা কিছু বলেন। ভাই, বাড়িঘর সব ডুবে গেছে, এখন কতটুকু শুকিয়ে আছে এটা তো আপনি বুঝতেই ও, পারতেছেন। আচ্ছা, মানে আপনাদের বাড়িঘর সব ডুবে গেছে? সব। আচ্ছা, নাম্বার সাম্বার তাগর কোনো খবর নাই, মানে কোনো অনুদান দেয় নাই নাম্বার সাম্বাররা? মেম্বার চেয়ারম্যানটা তাদেরকে তো বেঁচে পাইতেছি না, নিজেরই ঘর পাইতেছি না, মেম্বার চেয়ারম্যান কই? এই যে দেখেন মাথায় ডেক একটা পাইছি, এটা নিয়ে ঘুরতেছি। এই যে ছোট ভাই ডেক নিয়ে আইছে, এই যে আমার মামু এই জাডাটা বলে বেঁচে পাইছে, আর ছাতিটা বৃষ্টি পড়তেছে। আচ্ছা 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 মামু, আপনার কি অনুমতিটা চলতেছে যে আপনি মাথার মাঝে যে ছাতি নিয়ে ঘুরতেছেন এই এর মাঝে? আচ্ছা, এটা রাখেন রাখেন রাখেন, দর্শক মন্ডলীরা দেখতেছে আপনার ঘর, মানে সুখের দিনগুলো এটা ভাগ করে নিচ্ছে। আপনার কি অনুমতি চলছে? আমার তো অনুমতি, আমার তো বউ বসে গেছে, পাইতেছি না। এটা বড় দুঃখের বিষয়, আপনার বউ পয়সা গেছে। আপনারা চিন্তা করবেন না, বউ গেলে বউ পাবেন, এটা কিন্তু সমস্যা নয়। এটা বাংলাদেশের ইতিহাসে আছে, একজনের 6-7টা বিয়ে করতে পারে, ওটা কিন্তু সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আপনার হাতে আমি মামু তুই কান্দিস না, তোরা লাইলারে ব্যবহারে মামুনে আমার কাছে গাবাইছিয়া মামু দেলো আছে লাইলারে তোর ব্যবহারে, মামু তুই কান্দিস না। আচ্ছা 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 আচ্ছা, আপনারা সবাই শান্ত হন শান্ত হন শান্ত হন। জি জি বলেন। আচ্ছা, আপনারা আপনাদের স্বাস্থ্য মাইস্থ দেখতে তো মনে হইতেছে আপনারা ঠিক মতন খাইছেন না না, পানি সারা আমরা কিচ্ছুই খাইছি না। পানি ছাড়া কিছু খাইছেন না? আচ্ছা, এখন আপনারা যে ঘুমাচ্ছেন পানির উপর, এটা কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। আজকে 7 রাত আমরা পানির উপরে আছি, আগে টিনের চালের উপরে আসতাম, চালটা উঠতে গেছে গা, ওখানে আমরা পানির উপরে বসে বসে ঘুমাই, আর মামি তো বসে গেছে কাকু মামু বউ। এটা খুবই 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 দুঃখের বিষয়, দুঃখের বিষয়। আমার বউ কই গেছে? আপনার বই, আচ্ছা এটা কিন্তু সমস্যা নাই, আপনার বউ গেছে, বউ পাবেন। আমরা যদি কিছু নাও দিতে পারি, বাংলাদেশের ভিতরে একটা জিনিস আমরা এটা পারি যে 6টা-7টা পুরুষ বিয়ে করতে পারে, ওটা কিন্তু সমস্যা নাই। এখন আপনাকে যে নাম্বার চাম্বার তারা অনুদান দিবে কিছু, কি পরিমাণ চালের বস্তাটা পাইছেন, যে অনুদান গুলো আসতে আসছে এগুলো কি কই আমরা আপনাদের কোনো পার কিনা দিবাইতাছি না, আমার নাম্বার না না, আমি যখন আসি তখন শুনছি যে এই এলাকার মধ্যে অনেক অনুদান আছে, আমাদের মাঝে নাম্বার চাম্বার তারা আইসা ফেসবুক ইউটিউব এগুলোর মাঝে ভাইরাল হয়ে যাচ্ছে, চালে বস্তা ডালে বস্তা সব হুমানে দিতেছে। এটা ভাই আমরা তো বুঝিনি, আমি সাংবাদিক ভাই, তারা আইছে 1 কেজি চাল দেয়, কয়টা ছবি তুলে সব ডালাইছে ভাই, আঙ্গর জায়গা জমিন সব পানির তলা ভাই, জায়গা ভাই, ধান কেটাও শেষ, ঘরটাও শেষ, আঙ্গর দুইজনের বই শেষ ভাই। হ্যাঁ, দর্শক মন্ডলী, আমাদের ভুয়া চ্যানেল থেকে দেখানো যাচ্ছে যে এই দেখেন এই দর্শকগুলো কতটি অসহায় ভাবে তারা আছে। আসলে খুদাইছে কি তাদেরকে 1 কেজি চাল দিয়ে 3টা ছবি তুলে এটা ভাইরাল করে দেয়। চাইল আঙ্গর দিছে না, চাইল দিলে কি হবো ভাই, কইরে না খাইম, কই কি চুলা নাই, ডেক নাই, ডেস্কি নাই ভাই, একটু যদি হুং না রুটি মুটি দে সিরা মিরা খায় বাচ্চা লাগতে ভাই। আমি তো এটা শুনলাম যে শুকনা চিরা মুড়ি সব আপনাদের জন্য আসতেছে, মানে ভেজাল ছাড়া মুক্ত খাবার দিতেছে। তুই মামু? আচ্ছা, এটা কি আপনার ছোট ভাই? আচ্ছা ভাই, তোমার কি বিষয়টা? তুমি তো সবকিছু দেখা যাইতেছে, তোমার মাথায় ডেক, তুমি কি খাইছো? বাবা আমার কি না বেডো, এটা কি কাউ কাউ করতে আমি আপনাদের ইন্টারভিউ নিতে আছি যে চাল ডাল যা আছে ইন্টারভিউ নেবারে মানে
এই, এই, আমরা interview বাড়াইছি। তোর ইন্টারভিউ করছি কি লাই? আরে আরে খেতে রে খেতে ভুয়া টিভি আমাকে দেখেন দর্শক মন্ডলীরা আমাকে কিভাবে চুবাচ্ছে এই এলাকার মাঝে যত লোক আছে খাবার টাবার দিত এটা বিরক্তি মুখ করে তাদেরকে কোনো এই, খাবার দিচ্ছে না এই মামুন কারণে রুটি তারা প্যাকেট এটা করতেছে সাংবাদিক তো। সাংবাদিক সব বিশ্বাস করতেছে না তাই এই যে, ভুয়া এই যে ভুয়া সাংবাদিক। চ্যানেল থেকে আমি আপনাকে সবাইকে দর্শককে আগ্রহ জানাতে যাচ্ছি যে আপনারা মারছি সরি এই যে ভাই এটা খাউন পচা খাওয়ার না এটা পচা খাওয়ান দিচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী যত বেকারি পচা খাবার আছে সব তাদের জন্য দিচ্ছে অনুদান হিসাবে তা এসব দিয়ে তাদেরকে ভাইরাল করা হচ্ছে দর্শক মন্ডলী আজ থেকে আপনার আমার ভুয়া চ্যানেল থেকে এইটুকুই রইলো আরো বিশেষ কিছু খবর নিয়ে আমরা নিয়ে আসবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ওয়ালাইকুম সালাম